নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা এখন মোটামুটি বেশ ভালো আছি। আজকের দিনটা দেখে মনে হচ্ছে সুন্দর একটা দিন হইব। সকালবেলায় সূর্য যে আমাকে পেয়ারা গাছের মাঝখান দিয়েও কি দিবে নিছে, আর আকাশটাও পরিষ্কার আছে ভালোই। একটু একটু মেঘ আছে, অন্য সমস্যা না, কিন্তু মনে হয় যে দিনটা ভালোই যাইব। এই যে দেখেন আমার ছোট্ট ঘরে রুদ্রের আলো পড়ে গেছে। এখন বাজে প্রায় 6:33 বাজে। তো এই যে আকাশটা কত সুন্দর। ঘরের ভিতর 6:30 বাজলে কি আমার ইতিমধ্যে রান্না বাড়িটা হয়ে গেছে। বাব্বাটা দুজন খেয়ে নিছে, মা বাবা তো খেলতে গেছে গিয়ে সন্ধ্যাবেলায়। ওই যে দুজনে খেয়ে নিছে। এটা হলো সকালবেলার খাওয়া। এক একজন এক এক মুখে যাইব গা। তাই তো বললাম ভাত রাত যখন বেশি স্বাদ লাগে না, খাও ভালো লাগে না, তাহলে অল্প করে করে খেয়ে যাও ডিম ভাজি আর তরকারি দিয়ে। পোলাও খেয়ে নিছে, পোলার বাপাও খেয়ে নিছে। তরকারিটা খেলকার আসছিল, আর আজকে ডিম ভাজি করে দিছি দুজনরে। তো বৃষ্টিতে বৃষ্টিতে জীবনটা একবার শেষ হয়ে গেছে গা। তো এখন মনে হয় যে একটু ভালো যাইব দু একদিন। তো এই যে জবা ফুল গাছটায় এতদিন কোনো একটা কলিও আহে নেই, আর এখন কতগুলো ফুল ফুটছে। এই যে কলিও গাছ বুঝে, এই কলি ফুটলে পারে অনেক সুন্দর দেখা যায়, বড় বড় ফুল তো। এই যে আজকে ফুটবো এই ফুলটা, সকালবেলায় অর্ধেক ফুটছে। আর এই যেগুলা কালকে ফুটে গেছে, এগুলা আর নষ্ট হয়ে যাবো খালি। এটাও কালকে ফুটছিল, এই যে এটাও কালকে ফুটছিল। অনেক বড় হয় ঠিক, এই যে এত বড় ফুল হয়, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই যে খাওয়া দাওয়া হইলো। আমার দুই চাকরিজীবী দুই দিকে যাবেনছে। বাপ যাবেন যে উত্তরমুখী, পোলায় যাবো দক্ষিণমুখী। তখন যাই আপনি হেগু নগে নগে যে একটু প্রকৃতিটা দেখাই। জল বার বানিয়েছি। কেরাইছিল না, আমি তো আহি নেই না, এরম কে আইছি না। আমি কি করুম, আমি কি আইছি? আমি তো কতদিন পরে মরে এলাম। কেরা পারাইছে কম কেমনি। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ আজকে। আসলে বৃষ্টি না থাকলে কত ভালো লাগে। ওই যে আজকে কত মানুষ নাও ভাবে নিছে। কয়দিন ধরে আসিনি, ভালো জল তো পারছি। হ্যাঁ, এই যে মেলা উঁচা দেখা যায় জল। ওই যে সূর্য উঠে গেছে। তো বর্ষা মাসে যদি জল না হয়, উমকি যাবে কে? কোন মুখী যাবে গ্যাস কাটবা? ও, বর্ষা মাসে যদি বর্ষার মতো জল না থাকে তাহলে আমাকে ভালো লাগে না। কারণ আমরা গেছি নিচে জায়গা, জলের জায়গা। এই জায়গায় ওই আষাঢ় মাস হইলে পারে যদি জল না হয়, তখন আমাকে মনে একটা টেনশন থাকে যে হয়তো এই বছর জল আর হইব না। তো ওই রকমই একটা অবস্থা। আষাঢ় মাস গেছে, আষাঢ় মাসের অর্ধেক গেছে, তারপরেও আমাকে কিন্তু জল হয়েছিল না। তো এখন পর্যন্ত হয় নেই। কারণ এই সময় ঠিক এই যে এই যে আম গাছটা দেখা যায়, এতটুকু জল থাকে এই শ্রাবণ মাসে। তাহলে দেখেন এই আম গাছের এই পর্যন্ত জল হয়। তো এই যে কত নিচে এখন পর্যন্ত আছে, মানে ওই তুলনায় জল হয়নি, তবে একটু একটু করে বার বানাচ্ছে। ওই যে করতাম সেই জানছে। ওই যে ভাস দিয়ে যে তারপরে ওই যে খাম দেখা যাবেন সে কারেন্টের। তো ওই পাশ দিয়ে তারপরে যে আরো এমকি দিয়ে মানে ঘাস কাটে। তো হাটে যাবার চাইছিল, হন বেলা বেশি হয়ে গেছে গা, এমনি আর যাইব না বাঁশের হাটে। এই যে সড়কের এই যেরকম বাঁশ কিনবার যাইব, এগুলো তো পুরাতন হয়ে গেছে গা। তো একজন তো বিদায় নিল, আর একজন যে ঘরের ভিতরে গুট নিছে করে বেরো, হন বেরো। ওই নাই মানে আমারও যাবার দিব না ঘরের ভিতরে। তো যদি গুড়ু করা পারোস, হায় রে হায়, তেলে তো বাপ বেটার যন্ত্রণায় মাথাটা আসরস নেই। ন তোর পাশে পাশে যামু আমি।
ও দক্ষিণমুখী সুন্দর বাতাস ছাড়ছে রে। আসলে জ্বরের কারণে তো তেমন একটা বেশি এমকি আহিনি। এলাম সকালবেলায় হেঁটে গেলাম। আমি সকালবেলায় দেখাইলাম যে উত্তরবঙ্গে তো কত জল হইতো, আর দক্ষিণ দিকেও কিন্তু এই যে এই সমস্ত জায়গাগুলো একেবারে জলে ভর্তি থাকতো। আর এই বছর কিচ্ছু না, তো ওই তুলনায় জল হয়নি। এই যে এই রাস্তা দিয়ে আবার অন্তরে যাওয়া যায় চোখ নেই, ওই যে একটু একটু জল হয়েছে। এগুলো সব তলিনে থাকতো। ওই যে বাড়িটা যে দেখা যাচ্ছে ওই বাড়ির যে ওই যে কালো হয়ে রয়েছে ওই পর্যন্ত করে জল হয়, মানে ওই বাড়ির অর্ধেকের বেশি নাগাদে জলের তলে থাকে। এগুলো হলো আমাকে চিহ্ন। এই যে কেবলমাত্র এই বছর এইটুকু জল হয়েছে এই যে। আর এতদিন এই সড়ক সমান হয়ে যায় আমাকে, ওই যে পাকা যে রাস্তা আছে ওই রাস্তাটা সমান হয় জল এই শ্রাবণ মাসের অর্ধার্ধিতে। এনে আবার আটপানুছি, এনে দিয়ে পুল থাকে এই যে এই পাড়ায় থেকে ওই যে ওই পাড়া দিয়ে যেয়ে তারপর জেনে ওই পাশ দিয়ে যেয়ে মন্দির ওঠান লাগে, মানে মন্দিরের ওই জায়গা দিয়ে পাকা রাস্তায় ওঠান লাগে। তো এই ছিল অবস্থা। এই যে এই জায়গা দিয়ে পুল থাকে, তো গতবারে ভিডিওতে আছে এই পুল দিয়ে অনেকবার পার হয়েছি। তো দেখেন এই ফিরে জল নেই বললেই চলে, মানে প্রত্যেক বছরের তুলনায়। তো তারপর ভালো শান্তিতে আছি, কারণ অন্য বাড়ির মধ্যে যান না কেনা, পুল দিয়ে যান না কেনা, পুলে তো টেনশন থাকে পইরা গেলে। আবার যেহেতু রাস্তা দিয়ে যাওয়া যায় তখন চলাচলের সমস্যাটা একটু কম হয়। তো আমার গলার স্বর এখনো ভালোই নেই, মাঝে মাঝে স্বর হারিয়ে জায়গা, কোনে যে যায় তাও জানি না। দেখছেন আজকের আবহাওয়াটা কিন্তু সকালবেলায় খুব সুন্দর। তো দেখা যাক সারাদিনে কেমন হয়। ও বেশি কুমড়া তাহলে ধরছে, কুমড়া বেছো না? এ রে বাবারে কতরি কুমড়া ধরছে, তামসা দেখছ? এইলো না কুমড়া গাছ হইলো না, আবার কত কুমড়া ধরে গেছে গা। বেসলে খবর দিও, দেও সে কি সুন্দর কুমড়া ধরছে। আমার কুমড়া গাছ ওই নে, এই যে আবার পাকছে দেখা যায়, খাও না আবার পাকাইছ তো। কত কুমড়া ধরছে, গাছে ফল থাকলে কত সুন্দর দেখা যায় নে। আমি যে সবই হয়, আমার কুমড়া গাছ যায় না, এটাই তো বেজাল। কারকল গাছে এই যে কারকল ধরে রয়েছে, ই দেও নাকে, বীজ দেও নাকে, পাতা গুনে না একবার খেয়াল এলু। এই যে কারকল আইছে দেখা যায়, জাংলা দিয়ে দিলে ভালো হইতো। কারকলের যে পাতা খেয়াল আইছে ইয়ে কাই সেঙ্গাই কয় কি বেসলে খবর দিও যাইগে। তখন বেরতে যাই জ্বালানি টালানি দিয়ে স্নান করুম, পূজা করুম, সব কাজকর্ম সেরে রান্নাবাড়ি করবার নিয়ে বললাম। আজকে রান্নাবাড়ি করুম হলো এই যে সাজনা পাতাতে বড়া। কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে অল্প একটু মাংস আছে, তো এগুলাই রান্নাবাড়ি করুম। আর গাছে পুরকল আছে, তো এই পুরকলগুলো পাইরে বুটি করুম। তো আগে তরকারিগুলো চুলাই দিয়ে নই একে একে। প্রচন্ড রোদ উঠছে, দিনটা আজকে সুন্দর গেল। একটু দেখাই আপনাকে খারাপ। এই যে দেখেন কত সুন্দর আকাশ, কত সুন্দর রোদ। আমি জ্বালানি দিয়ে দিছি, দুয়ের ভর্তি জ্বালানি আমার, মানে অনেক দিন ধরে জ্বালানি টালানি কিচ্ছু শুকান যায় না, রোদ উঠে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। এরকম সুন্দর একটা দিন সবাই আশায় থাকে, কারণ রোদ ছাড়া কি ভালো লাগে। তো প্রথমে চুলে আলোগুনে আগে ভাজে নই, তারপর বড়া ভাইজে মাংসের তরকারি নিই।
তো ওদিকে আলু ভাজি হইতে হইতে আমি এই বড়ার গুনে সব মাখিয়ে নই। তো এর মধ্যে একে একে আমি সব মানে যা যা আর কি দিমো সব কিছু দিয়ে নিলাম। চালের গুঁড়ি দিলাম, লবণ দিলাম, তারপরে এখন এই যে মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, পাঁচমিশালি গুঁড়া দিলাম, আর দিব হলো কাঁচামরিচ এই যে কুচি করা। তো এই সবগুলো এখন ভালো করে চটকে নিব। জলটা যদি দরকার হয় তাহলে দিব, না হলে আর দিব না। তো কেটেও করা যায়, কাটলাম না, এভাবে চটকিয়ে দিব। ভালো করে মাখা হইলে আর দরকার হয় না কাটার। একটু দিয়ে দিলাম জল। তো বড়াটা খুবই ভালো লাগে। আর এমনিতেই তো কারো মুখে রুচি নেই, তরকারিও অল্প অল্প তরকারি রান্নাবাড়ি করি, কারণ খাইতে মন চায় না খেয়ে দিই। তো এই যে দেখেন একেবারে অল্প কয়টা হয়ে গেল, কারণ চটকাইলাম যে ভালো করে। আর লবণ দিয়ে চটকাইলে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। আর এই যে অল্প কয়টা হয়ে গেল। তার একটি আর একটু গুঁড়ি নই, সামান্য একটু নিলাম। এই যে হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিই। আলুটা নামিয়ে তারপর ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি, নামিয়ে নিই। এই পাশে বড়াগুলো এখন দিয়ে দিই। সবগুলো বড়া দিয়ে নিলাম। তো বড়াগুলো হইতে হইতে এদিকে মাইখা নিই। হলুদ মরিচ দিয়ে সব মশলাপাতি দিয়ে মাইখা নিই। লবণ দিলাম, আর এই জায়গা হইলো আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা।
হবে। তো যে রান্নাবাড়ি হয়ে গেছে, সাজনা পাতার বড়া, পুরকল বটি আর অল্প একটু মাংসের তরকারি। খাবার বহে গেলাম, কারেন্ট নেই, শান্তি নেই। একটা সমস্যাই, যদি বৃষ্টি নামে তাহলে ঠান্ডা থাকি, আর যদি রোদ ওঠে তাহলে গরমে থাকুন যায় না। এটাই হচ্ছে বড় সমস্যা। এমনিতে রোদ উঠলে ভালো লাগে, সব কিছু একটু ভালো। হাতে পাতা ধরেছে, ভালো বৃষ্টি দেখো না, এই তেলের একটু বাতাস থাক, একটু কারেন্টটা থাকলে ভালো লাগে। রোদ উঠছে, কারেন্ট গেছে গা, মানে কোনোভাবে শান্তিতে আমাকে থাকবার দেবো না। বৃষ্টি তো অতিষ্ঠ করে খাইবো, রোদ উঠবো না। আর রোদ উঠছে, এখন কারেন্ট থাকবো না, বাতাস থাকবো না, আর মরণ। বড়াটা মজা আছে, এটা তো গরিব মানুষের জীবন। রোদে পুরা, বৃষ্টিতে ভিজা, গরমে কষ্ট করো, কাম করো, কষ্ট করে ভাত খাও, খাওয়াটাও কষ্ট করে খান না। রেন্দে বেড়াইলাম একটু বাতাসে, ফ্যানের বাতাসে আরামে খামো, তাও কপালে জুটলো না। যাই হোক, বড়ার কথা প্রেম করে মসমস আছে বড়া, খাইতে ভালো না মানছে। মশমশা স্বাদ হয় নাই, স্বাদ হয়েছে। কয় আনছো? এই আনছো? ওইটা বড় কথা নয়, নইলাম করে ভাত খেলাম কত হেঁটে দেখো। ভাত আর কটা খেবে? ভালোই হারে না, মুখে রুচি নেই। শুধু সব স্বাদ লইয়া গেছে রান্না করতে। রুচি এমন এক জিনিস, ওটা যে কবে আইবো তার ঠিকও নেই। বিহেভি পারসন আইবো না, হ্যাঁ থাকবো না। মেলা দিন পর গেছে মুখে দিকে লোডশেডিং ফেলাইছে, কই অরুচি লোডশেডিং ফেলাইছে দেহে না মুখে। এত বহু দিন পর গেছে, কবে যাইবো? করবো রে ভালো, ভালো না লাগতে মুখে, ফুলকলটাও ভালো হয়েছে। ভালো না লাগতে ভালো, ভালো না গে না, ভালো হয়েছে তাই কইছি। ভালো ভালো না গিনা ভালো হয়েছে তাই কইছি। এটা কি মুখে তাই না দিলে কথা মুখে ভালো লাগলে তো মুখে রুচি এলো। হ্যাঁ, রান্না ভালো হইলে জিনিস ভালো হয়। রুচি থাকলে ভালো না হইলেও খান যায়, আর রুচি হইলে জানি, রুচি হইলে খারাপ হইলেও খান যায়, রুচি না থাকলে ভালো হইলেও কম খান যায়। বোঝা যায় ভালো হয়েছে কিন্তু খাওয়ান যায় না। মানুষের সংকট দূর হইব, জ্বালানি হাতে আর রান্নার সংকটে গেছে অনেক। আমরা খাইতে থাকি আর গল্প গুজব করতে থাকি। ভিডিওটা শেষ দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা অনেকদিন পরে দেবেন হয়েছি, এক সপ্তাহে বেশি হয়ে গেছে, ভিডিও দিইনি আমার চ্যানেলে।